2026 সালের নতুন বছরে ক্লাস 6-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 6-এর সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাসের প্রশ্নপত্র নিয়ে। দেখো, সরাসরি তোমরা ক্লাস 6-এর ইতিহাসের প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের হচ্ছে 50, সময় তোমাদের হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। একে দাগে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 5টি প্রশ্নে, মানে 1 করে 1 × 5 = 5। বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিল রাজা, বিষপতি, বাবা। আর্য সত্য কোন ধর্মের অংশ? বৌদ্ধ। পার্শ্বনাথ ছিলেন জৈন তীর্থঙ্কর। গৌতম বুদ্ধ জন্মেছিলেন শাক্য বংশে। বোধি কথার অর্থ জ্ঞান। মেগালিথ বলা হয় পাথরের সমাধিকে। আদি বৈদিক যুগে ইতিহাস জানার একমাত্র উপাদান ঋগ্বেদ। ইন্ডিকা গ্রন্থটি কার লেখা? মেগাস্থিনিস। গৌতম বুদ্ধের প্রথম নাম কি ছিল? সিদ্ধার্থ। বেদ শব্দটি কোথা থেকে এসেছে? বেদ থেকে। বৌদ্ধদের প্রধান ধর্মগ্রন্থের নাম কি? ত্রিপিটক। বেদের অপর নাম কি? শ্রুতি। কনিষ্কের রাজধানীর নাম কি? পুরুষপুর। রামায়ণের রচয়িতা কে? বাল্মীকি। এলাহাবাদ প্রশস্তি রচনা করে কে? হরিসেন। ঋগ্বৈদিক যুগের প্রধান দেবতা কে ছিলেন? ইন্দ্র। কুষাণ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? কজুল কদফিসেস। দক্ষিণ ভারতের একমাত্র মহাজনপদের নাম কি? অসমক। মেগালিথ কি? বড় পাথরের সমাধি। জৈন ধর্মের মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? 24 জন। চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানীর নাম কি? পাটলিপুত্র। মগধের প্রথম রাজধানী কোথায়? রাজগৃহ। শূন্যস্থান পূরণ করো। আর্য কোনো ড্যাশ নয়, জাতিবাচক শব্দ নয়। বেদ শব্দে বিদ শব্দ থেকে। ঋগ্বেদে বিন্ধ্য পর্বতের উল্লেখ নেই। অরাজতান্ত্রিক মহাজনপদগুলি বলা হতো গণরাজ্য। তীর্থঙ্কর বলা হতো। জৈন ধর্মের প্রধান প্রচারককে? 187 অব্দ নাগাদ রাজা হন পুষ্যমিত্র শুঙ্গ। 4 দাগে যে কোনো 4টি প্রশ্নের মান 2 করে। সভা সমিতি কি? বেদের অপর নাম শ্রুতি কেন? ঋগ্বেদে কোন কোন পর্বতের উল্লেখ আছে? চিত্রধূসর মাটির পাত্র কি? দাদা সঙ্গ বলতে কি বোঝো? বৈদিক সমাজে কটি শ্রেণীতে বিভক্ত ছিল কি কি? শ্বেতম্বর কাকে বলা হয়? বৈদিক সাহিত্য বলতে কি বোঝো? 10 রাজ যুদ্ধ বলতে কি বোঝো? 3 দাগের মধ্যে লিখিত প্রশ্নগুলো যে কোনো 4টি প্রশ্নের মান 3 করে। 3 × 4 = 12। টিকা লেখা এলাহাবাদ প্রশস্তি। ত্রিরত্ন কি? টিকা লেখ যুতরাষ্ট্রম। পঞ্চম ব্রহ্মত্র কি? মৌর্য সম্রাট কেন গুপ্তচর নিয়োগ করতেন? 6 দাগে নিম্নলিখিত যে কোনো 2টি প্রশ্নের মান 5 করে। 5 × 2 = 10। আদি বৈদিক সমাজ ও পরবর্তী বৈদিক সমাজে নারীদের অবস্থা সম্পর্কে আলোচনা করো। দিগম্বর কাকে বলে? টিকা লেখ অষ্টাঙ্গিক মার্গ। শাসক হিসেবে হর্ষবর্ধনের কৃতিত্ব আলোচনা করো। মগধের উত্থানের কারণগুলি আলোচনা করো। ভালো করে দেখে নাও, এই রোজ টোটাল তোমাদের সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্লাস 6-এর ইতিহাসের প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্রটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করতে ভুলো না। মাত্র নতুন হও তাহলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিতে পারছো ক্লাস 6-এ পড়ছে।